জাগো অনন্ত ভারত নবজাগরণের রথে, ছিন্ন করো শৃঙ্খল যত ঘিরেছে মরণ পথে। শত বেদনা পেরিয়ে এসো আলো ভরা প্রাণে, নতুন ভোরের সূর্য উঠুক বিজয়ের গানে। সালটি ছিল 1947, তারিখ 15ই আগস্ট, যে দিনটির স্বপ্ন দেখেছিল কোটি কোটি ভারতবাসী। যে ভোরের স্বপ্নে হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন ক্ষুদিরাম, ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের মতো ভারত মায়ের লাখো বীরেরা। আজ সেই দিনটির 78 বছর পূর্ণ হয়ে 79তে পা। ভারতবর্ষ ব্রিটিশ শাসনের করাল শৃঙ্খল থেকে মুক্ত হয়েছে। মাতৃভূমি, যে মাতৃভূমি আমাদের স্বর্গের চেয়েও প্রিয়, তাকে মুক্ত করতে যে বীরেরা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেককে আমরা নতমস্তকে নমন করি। আজকের এই অনুষ্ঠানে আমরা গানে গানে স্মরণ করব সেই বিজয় গাথা যা আজকের ভারতবর্ষ আমাদেরকে উপহার দিয়েছে। স্বদেশ আমাদের অহংকার। আজকের এই অনুষ্ঠান কণ্ঠ এবং ক্যানভাসের এক দারুণ সম্মিলিত অনুষ্ঠান হিসাবে আপনাদের সামনে আমরা উপস্থাপিত করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন রবি অনুরাগের শিল্পীরা। তাদের সুরে এবং তুলির টানে আমরা আবারও রোমন্থন করব আত্মত্যাগ, সাহস ও বলিদানের সেই বিজয় গাথাকে। আমাদের আজকের অনুষ্ঠানের একটি অন্যতম দিক হচ্ছে স্বদেশ এই থিমের ওপর ভিত্তি করে একটি প্রতিকৃতি। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট চিত্রশিল্পী এবং পরিচিত সঙ্গীত শিল্পী শ্রীমতী সংঘমিত্রা দত্ত নন্দী। আমরা ওনার সাথে একটু কথা বলবো। আমরা শিল্পীর থেকে জেনে নেব আজকের যে উনি চিত্রকর্মটি তৈরি করবেন তার পেছনে তার ভাবনাটি ঠিক কি রয়েছে। সংঘমিত্রা দি, যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, বলছি। এটা যেহেতু আমাদের স্বদেশ পর্যায়ে অনুষ্ঠানটা পুরো স্বদেশ নিয়ে, তো আমি আমার যে ক্যানভাসে আজকে আমি যে পেইন্টিংটা করতে যাচ্ছি, এটা প্রতিকৃতি না, এটা পেইন্টিং করছি। আচ্ছা, তো সেটা আমি ধরো স্বদেশ মানে কি আমি অন্যরকমভাবে আমি নিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের জাতীয় পতাকা, জাতীয় পতাকার কালারটা আমি এখানে আমি আনবো। এরপরে তো মানে 3টে কালারই আসবে, ট্রাই কালারই আসবে, আর সেটা আমি আমার মতো করে ক্যানভাসে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে সেটা ধীরে ধীরে যেমন আমি প্রস্ফুটিত হবে। বলছি, এই যে সুজলাং সুফলাং মালয় যে শীতানাম শস্য শ্যামলাং মাতরম ধন ধান্য পুষ্প ভরা। আমি ওরকম ভাবে যে ধরো এনে আমি সবটাই নিয়ে আসবো, আমার ফ্ল্যাগটা থাকবে জাতীয় পতাকা, সেখানে আমাদের যে এই যে বসুন্ধরা, যে আমাদের গাছ, শস্য শ্যামলা, এই সবটা মিলিয়েই আমি করবো আর কি। সত্যি খুব সুন্দর একটি ভাবনা। আমরা অপেক্ষায় থাকবো সেই পুরোটা চিত্রকর্ম আমরা দেখার জন্য। আমরা শুরুতেই বলেছিলাম আজকের এই অনুষ্ঠানটি কণ্ঠ এবং ক্যানভাসের এক অপূর্ব সম্মেলন। আমরা আজ যে সকল গীতিকারদের সুরের মালা আমরা গেঁথেছি আপনাদের উপহার দেব বলে, তার মধ্যে প্রথম যার নাম আমার মনে আসছে তিনি হচ্ছেন অতুল প্রসাদ সেন। তার রচনায় আমরা মানবতাবোধ, দেশপ্রেম ও ভক্তির প্রতিচ্ছবি প্রস্ফুটিত হতে দেখি। তার কথায় আছে বলিষ্ঠতা এবং সুরে আছে মাধুর্য। আমরা আজকের অনুষ্ঠানের শিল্পী যিনি রয়েছেন মধুরিমা ভট্টাচার্য, ওনার কাছ থেকে আমরা অতুল প্রসাদ সেনের দার্শনিকতা সম্পর্কে যদি একটু শুনি। অতুল প্রসাদ সেন পঞ্চগোপীর মধ্যে একজন। আমাদের স্বদেশকে, ভারতকে সেই জায়গায় পৌঁছে দেবার জন্যে উনার লেখা ক্রান্তিকারীদের যে উদ্বুদ্ধ করেছিল তার কোনো জুড়ি নেই। আজও সেই গান আমরা শিহরিত হই শুনলে এবং গাইলে। আজও আমরা সেই গানই আমরা গাইব। ভারতকে সেই শ্রেষ্ঠ আসনে বসাবার জন্যে উনি যে লেখা লিখেছিলেন এবং সেই গানে উদ্বুদ্ধ হয়ে যে নানক আরও ক্রান্তিকারীরা ওদের বলিদান দিয়েছিলেন আমাদের গানে আজকে, তাই আমরা নিবেদনে রাখবো। মধুরিমা দি, তাহলে আমরা আজ কোন গানটা শুনছি অতুল প্রসাদ সেনের? আমরা অতুল প্রসাদ সেনের বলো 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 সবে শত বিনা বেনুরব। বাহ, সত্যি খুব প্রিয় একটি গান। চলুন তাহলে আমরা এই গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি এবং তার সাথে আমাদের পাশাপাশি চলবে সেই চিত্রকর্মটি ক্রমশ প্রকাশ্য। চলুন শুনে নিই বলো 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 সব।
বলো 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 সবে শত বীণা বেণু রবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ভোলেনি ভারত ভোলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল হেথা ভোলেনি ভারত ভোলেনি সে কথা অহিংসার বাণী উঠেছিল হেথা নানগুণে মাই করেছিল ভয় সকল ভারত নন্দনে ভুলি ধর্ম দেশ জাতি অভিমান ৩০ কোটি দেহ হবে এক প্রাণ এক জাতি প্রেম বন্ধনে বলো 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 সবে শত বীণা বেণু রবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মনি উদিবে আমার পুরাতনে পুরবে বলো 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 সবে শত বীণা বেণু রবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বলো 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 সবে শত বীণা বেণু রবে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে বাহ, শিল্পীর এই অঙ্গীকার ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই ৭৮ বছরে আমরা যেন তার বাস্তবায়িত রূপ দেখতে পাচ্ছি। আমাদের আজকে সুরের মালার পরবর্তী যে নিবেদন ইয়ে ওয়াক্ত কি আওয়াজ হ্যায়, একটি পুরনো দেশাত্মবোধক গান, তার সম্পর্কে আমরা জানতে চাইব শঙ্কর আনন্দ চক্রবর্তীর কাছে। যদি আপনি এই গানটার যে মূল ভাবটা রয়েছে তার সম্পর্কে যদি কিছুটা বলেন। আমাদের যে পরবর্তী পরিবেশনা সেটা একটি খুব পুরনো হিন্দি দেশাত্মবোধক সঙ্গীত। আচ্ছা, এই গানটির মধ্যে যে মূল বিষয়টি উঠে এসছে সেটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ঐক্যবদ্ধভাবে কিভাবে ভারতবর্ষকে এই মন্ত্রে আবদ্ধ করা যায়, এই বিষয়টিকে মাথায় রেখেই আমাদের এই নিবেদন, অর্থাৎ ইয়ে ওয়াক্ত কি আওয়াজ হ্যায় মিলকে চলো, এইটাই এই গানটির মূল বিষয়বস্তু। বাহ, তাহলে চলুন আর দেরি কেন, শুনে নেই ইয়ে ওয়াক্ত কি আওয়াজ হ্যায় মিলকে চলো। ये वक्त की आवाज है मिलके चलो, ये जिंदगी का राज है मिलके चलो। ये वक्त की आवाज है मिलके चलो, ये जिंदगी का राज है मिलके चलो। मिलके चलो मिलके चलो मिलके चलो, चलो भाई मिलके चलो मिलके चलो मिलके चलो। आज दिल की रंजिशें मिटा के आओ, आज भेदभाव सब भुला के आओ। आजादी से है प्यार जिन्हें देश से है प्रेम, कदम कदम से और दिल से दिल मिला के आओ। आज दिल की रंजिशें मिटा के आओ, आज भेदभाव सब भुला के आओ। आजादी से है प्यार जिन्हें देश से है प्रेम, कदम कदम से और दिल से दिल मिला के आओ।
चलो मिलके चलो मिलके चलो मिलके चलो मिलके चलो चलो भाई मिलके चलो मिलके चलो मिलके चलो जैसे सुर से सुर मिले हो राग के जैसे शोले मिलके बने आग के जिस तरह चिराग से जले चिराग ऐसे चलो भेद तेरा मेरा त्याग के जैसे सुर से सुर मिले हो राग के जैसे शोले मिलके बने आग के जिस तरह चिराग से जले चिराग ऐसे चलो भेद तेरा मेरा त्याग के मिलके चलो मिलके चलो मिलके चलो मिलके चलो मिलके चलो चलो भाई मिलके चलो मिलके चलो मिलके चलो ये वक्त की आवाज है मिलके चलो ये जिंदगी का राज है मिलके चलो ये वक्त की आवाज है मिलके चलो ये जिंदगी का राज है मिलके चलो मिलके चलो मिलके चलो मिलके चलो चलो भाई मिलके चलो मिलके चलो मिलके चलो चलो मिलके चलो मिलके चलो चलो भाई मिलके चलो मिलके चलो मिलके चलो বাহ, সত্যি গানটার মধ্যে একটা খুব দারুণ বার্তা আমরা পেলাম, ইয়ে জিন্দেগি কি রাজ হ্যায় মিলকে চলো, যেটা শঙ্করানন্দ প্রথমে আমাদেরকে গানটা শুরুর আগেই বলেছিল, টুগেদার উই স্ট্যান্ড অ্যালোন উই ফল, এটাই গানটার মূল মন্ত্র। খুব সুন্দর পরিবেশনা এবং এই গানটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন আমাদের সঙ্গে আজ স্টুডিওতে যন্ত্রানুর সঙ্গে যে শিল্পীরা রয়েছেন, আমরা তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এবার যদি সংঘমিত্রাদির চিত্রকর্মের দিকে একবার দেখি, এক নতুন ধরনের এক রং ফুটে উঠেছে। সংঘমিত্রাদি একটু যদি আমাদের খুলে বলো। তোমার আসলে ওই যে আমি তো বলছিলাম যে ওই ট্রাই কালার নিয়ে আমার এটা হচ্ছে যে ঠিক সেরকমভাবে যে একদম ন্যাশনাল ফ্ল্যাগ তা নয়, আমি কালারগুলো চুজ করেছি আর একটু বলেছি যে ওখানে শস্য শ্যামলাং আসছে, আর আমি যেভাবে কাজ করছি ওটা আমি আমার নিজস্ব স্টাইল। আচ্ছা, ওটা আমার নিজস্ব স্টাইল, আমার এইভাবে আমি কালার অ্যাপ্লাই করে তোমার এরপরে এই ধরো তোমার ওই যে স্প্যাচুলা দিয়ে করে আবার তোমার ব্রাশও আছে, ওইভাবেই আমি আমার কাজগুলো করি আর কি। নর্মালি আমার এই স্টাইলেই করি আমি, একটু তোমার টেক্সচার থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ টেক্সচার থাকবে, ওইভাবে আর কি দেখি কতটা কি করা যায়। বাহ, তোমার থেকে আরেকটা কথাও জানতে চাইবো। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে সকল গীতিকারদের গান আমরা বাছাই করে নিয়েছি তাদের মধ্যে রয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও, যিনি বিশ্বকবি রবি ঠাকুরের দাদা। তিনি একাধারে গীতিকার ছিলেন, নাট্যকার ছিলেন, তার সম্পর্কে যদি একটু আমাদেরকে বলো। ওটাই তুমি যেটা বলছো, ধরো উনি ওনার জন্ম তোমার 1849 সালে, আচ্ছা, কলকাতাতে। আর উনি ওই যেটা বললে একাধারে নাট্যকার, সম্পাদক, সঙ্গীতজ্ঞ, গীতিকার, ভীষণই গুণী প্রতিভাবান একজন মানুষ। সে ঠাকুর পরিবারের মাহাত্ম্যই সেটা। আর তোমার এই যে স্বদেশ যে গানটা, স্বদেশ পর্যায়ের গানটা, হ্যাঁ, তো সেটা হচ্ছে ধরো মানে আগে ধরো এই যে বাংলা আধুনিক পর্বের গান যেগুলো চলছিল তখনকার যুগে, আধুনিক পর্বে যে গানগুলো চলছে, এরপরে কি হলো, এই সন্ন্যাসী বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নানা রকম এক এক শুরু হলো। তখন একটু সেটাতে ভাটা পড়ে গিয়েছিল, কিন্তু তখন মানে জনচিত্ত ওরা স্বদেশ জোয়ারে ভাসলো। সেই স্বদেশ জোয়ারে যে ভাসলো সেই অবস্থায় তোমার এই কতগুলো তখন স্বদেশ গীতির ইয়েটা শুরু হলো। আর এই যে আজকে যে গানটা হবে, চল রে চল সবে ভারত সন্তান, এটা ওনারই ওই সময়ের লেখা, ওই সময়েরই গান আর কি। তাহলে আমরা শুনে নিই, চল রে চল সব ভারত সন্তান।
চাহাতে জীবন বরদান। দৌলাদুলি সব ভুলি হিন্দু মুসলমান, দৌলাদুলি সব ভুলি হিন্দু মুসলমান। একো পথে একো সাথে চলো, উড়াইয়ে একতা নিশান, সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। অমৃতদ্বন্দ্বের পৌরুষ গর্বে, সাথে সাথ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান, মাতৃভূমি করে আহ্বান। বাহ, সত্যি একটি সুন্দর গান আমরা শুনলাম। গানটির রচনাকাল আজ থেকে শতবর্ষ পূর্বে হলেও কিংবা তারও আগে হলেও গানটির প্রাসঙ্গিকতা যেন আজকের দিনে দাঁড়িয়েও ঠিক একই রয়েছে। তারপরে আমরা যে গানটি শুনবো সেটি আরও একটি হিন্দি দেশাত্মবোধক গান। আমার বিশ্বাস আপনাদের অনেকেরই গানটি ভীষণ পরিচিত একটি গান, জয় জন ভারত। আমরা গানটির প্রাসঙ্গিকতা আজকের দিনে দাঁড়িয়ে কি আছে তা একটু শঙ্কর আনন্দকে বলবো একটু আমাদের সঙ্গে খুলে বলার জন্য। হ্যাঁ, তুমি যেমন বললে, এখন যে গানটি আমরা পরিবেশন করব এটি আরেকটি হিন্দি দেশাত্মবোধক সঙ্গীত। এই গানটির গীতিকার হিন্দি সাহিত্যের বিখ্যাত কবি এবং লেখক শ্রদ্ধেয় সুমিত্রা নন্দন পন্তজি। উনি বাল্যকাল থেকেই রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথের লেখা এবং সরোজিনী নাইডুর লেখা পড়ে উনি ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। পরবর্তী সময়ে উনি ঋষি অরবিন্দর একটি বিখ্যাত বইটির নাম লাইফ দ্য ডিভাইন, এইটি পড়ে উনি বেশ কয়েকটা দেশাত্মবোধক সঙ্গীত রচনা করেছিলেন। তার মধ্যে একটি সঙ্গীত আমরা এখন পরিবেশন করব। গানটির শীর্ষক জয় জন ভারত জন মন অভিমত। চলো তাহলে শুনে নেই, জয় জন ভারত জন মন অভিমত। जन भारत जन मन अभिमत, जन गणतंत्र विधाता, जन गणतंत्र विधाता। जय जन भारत जन मन अभिमत, जन गणतंत्र विधाता, जन गणतंत्र विधाता। गौरव भाल हिमालय उज्ज्वल, हृदय हार गंगा जल, कटि विंध्याचल सिंधु चरण तल, महिमा शाश्वत गाथा। गौरव भाल हिमालय उज्ज्वल, हृदय हार गंगा जल, कटि विंध्याचल सिंधु चरण तल, महिमा शाश्वत गाथा। जय जन भारत जन मन अभिमत, जन गणतंत्र विधाता, जन गणतंत्र विधाता। हरे खेत लहरे नदी निर्झर, जीवन शोभा उर्वर, विश्वकर्मरत कोटि बाहुकर, अगणित पद ध्रुव पथ पर। हरे खेत लहरे नदी निर्झर, जीवन शोभा उर्वर, विश्वकर्मरत कोटि बाहुकर, अगणित पद ध्रुव पथ पर। जय जन भारत जन मन अभिमत, जन गणतंत्र विधाता, जन गणतंत्र विधाता।
अधिष्ठाता जय जन भारत जन मन अभिमत जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जय जन भारत जन मन अभिमत जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता जन गणतंत्र विधाता। বাহ, সত্যি কি সুন্দর একটি দেশাত্মবোধক গান আমরা এতক্ষণ শুনলাম। এর মধ্যে যেন দেশপ্রেম কবি যে ভাব ব্যক্ত করতে চেয়েছেন তা সুরে এবং যন্ত্রানুর সঙ্গে খুব সুন্দরভাবে ধ্বনিত হয়েছে। এবারে আমরা আবারও একটু যদি সংঘমিত্রাদির ক্যানভাসের দিকে দেখি, আমরা দেখতে পাবো ট্রাই কালারের মাঝে যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে অশোক চক্র রয়েছে তার একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। সংঘমিত্রাদি, একটু বলো আমাদেরকে যে এটার কি মূল ভাবনাটা কি রয়েছে এটার পেছনে। মূল ভাবনা তো এটা আমাদের দেশেরই, যেটা দেশেরই প্রতিচ্ছবি। আমাদের ভারতবর্ষ হুম শস্য শ্যামলান, এখানে সবুজের সমারোহ, যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, সবুজ। সবুজ আছে। তোমার যে আঁকাটা আমরা দেখতে পাচ্ছি, যে চিত্রকর্মটা, তোমার ক্যানভাসের সাথে কিন্তু আমাদের যে আজকে সেটআপটা রয়েছে স্টুডিওর, তা কিন্তু পুরোটা একদম, মিলে গেছে। একদম একদম তুমি দেখো, সেটাই দেখলাম আমি, যে ট্রাই কালার রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ, তার একদম। মধ্যে কিন্তু অশোক চক্র হ্যাঁ, রয়েছে, এবং হ্যাঁ, তোমার হ্যাঁ। যে ক্যানভাসে সেই চিত্রটাই কিন্তু ফুটে সেটাই, উঠছে। ওটাই। কি সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আবার গানের পর্বে যদি ফিরে আসি, আমাদের পরবর্তী যে গীতিকার যার গান আমরা শুনবো তিনি হচ্ছেন মোহিনী চৌধুরী। ওনার সম্পর্কে আমি কল্পনা চক্রবর্তীকে কিছু বলতে বলবো। স্বদেশী গান রচয়িতাদের মধ্যে মোহিনী চৌধুরী একজন বিশিষ্ট নাম। ওনার এই গান বহুভাবে বহুজন সবাই গেছে, ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন থেকেই চলছে। আর এই গানটা আজকে আমরা করব। কোন গানটা আমরা আজকে শুনবো? মুক্তির মন্দির সোপান বাহ, তলে। আমাদের সকলেরই ভীষণ প্রিয় এবং খুবই পরিচিত একটি গান। গানটার মধ্যে আমরা বিপ্লবের সুর ধ্বনিত হতে শুনি, একটু যদি বলেন এই বিপ্লবটা নিয়ে। গানটা নেতাজি সুভাষচন্দ্রের খুব পছন্দের গান ছিল। বাহ, এই গানটার কথাগুলি তো ওইরকম বিপ্লবের মুক্তির বিপ্লবের সুর। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মানে বিপ্লবী বন্ধুদের উদ্দেশ্য করে সবার কথা এই গানটা লিখে এই গানটার রচনা মধ্যে করা রচনা হয়েছিল। হয়েছে। তাহলে চলুন শুনে নিই। হ্যাঁ, শুনি। আমরা তাহলে এবার শুনবো মুক্তির মন্দির সোপানো তলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ, সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অত্যাচারে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীপ আলোকে, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে
জাগালো আশা, যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা, মৌন মরিল মুখে জাগালো আশা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের দলে, মন্দির মন্দির শোকালো তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির শোকালো তলে, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই দৃঢ় বিশ্বাসে ভারত মায়ের কত লাখো বীর হাসতে হাসতে তাদের জীবন বলিদান দিয়েছে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করবার জন্য। আমরা সেই মৃত্যুঞ্জয়ীদের আজ আবারও একবার শত কোটি প্রণাম জানাই। আচ্ছা মধুরিমাদি, আমরা আজ যে পরিবেশ, যে গান আমরা করছি, সেই গান সবগুলোই কিন্তু দেশাত্মবোধক গান। আর দেশাত্মবোধক গানের কথা যখন আমরা বলি তখন একজন গীতিকারের নাম আমাদের সবসময় মাথায় আসে, তিনি হচ্ছেন রজনীকান্ত সেন। তার ব্যাপারে যদি আপনি একটু বলেন। দেখো, আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে মানে পঞ্চকবি যেটা আমরা বলি, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রজনীকান্ত, দ্বিজেন্দ্রলাল রায়, সবাই প্রত্যেকেই মাতৃভূমিকে বিভিন্ন রূপে দেখেছেন। রজনীকান্ত সৃষ্টিতেও ওইটাই, যে আমাদের মাতৃভূমি, আমাদের তার কাছে নত হই, আমরা নতমস্তকে তাকে প্রণাম জানাই। তার যে বিবরণ, তার যে সবটাই মানে দেশের যে একটা মাতৃকার যে একটা অদ্ভুত বর্ণনা, আমাদের পরবর্তী গানে আমরা সেটা পাই। কোন গানটা আমরা শুনবো? তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। খুব সুন্দর একটি গান কবি রজনীকান্ত সেনের, আমরা এবারে শুনবো। তব চরণ নিম্নে উৎসবময়ী শ্যাম ধরণী সরসা। সর্বময়ী শ্যাম ধরণী সরসা।
ডাকিছে শক্তি মগনে নিদ্রালস নয়নে এখনো রবে কি শয়নে জাগাও বিশ্ব পুলক পরশে পক্ষে তরুণ ভরসা শ্যাম ধরণী সরসা তব চরণ নিম্নে উৎসব মোরে শ্যাম ধরণী সরসা। দেশমাতৃকার প্রতি যে অনুরাগ ও ভালোবাসা তা যেন কবি রজনীকান্ত সেন উজাড় করে ব্যক্ত করেছেন এই গানের মধ্যে। অসম্ভব সুন্দর একটি গান আমরা শুনলাম। তারপরে যার গান আমরা শুনব তিনি আমাদের সকলের প্রাণের কবি, তিনি আমাদের বাঙালি জাতির গর্ব, কবিগুরু রবি ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংঘমিত্রাদি, তোমার সঙ্গে যদি একটু কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন পর্যায়ের গান লিখেছেন, পূজা পর্যায়, প্রেম পর্যায় এবং দেশাত্মবোধক গানও তিনি লিখেছেন। তার এই যে দেশাত্মবোধক গান নিয়ে তিনি যে লিখেছেন তার সম্পর্কে যদি একটু বলো তুমি। বিভিন্ন পর্যায়ের গান উনি লিখেছেন এবং প্রতিটি পর্যায় আমাদের প্রাণে গিয়ে বাজে। প্রতিটি গান আমাদের একদম রন্ধ্রে রন্ধ্রে ওনার গানগুলো ঢুকে যায়, মানে এরকম ভাবে, এরম সুর, এরম কথা। এবং রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে মনে হয় উনি আমাদের মানে প্রতিদিনের সঙ্গী, একদম। হ্যাঁ, প্রতিদিনের সঙ্গী। আমাদের সুখ দুঃখ রাগ ভালোবাসা যা আছে সব উনিই আমাদের বলে গেছেন। তা এখন কথা হচ্ছে আজকে আমরা যে গানটা করতে যাচ্ছি স্বদেশ পর্যায়ে, তোমার যে তোমায় ছাড়ে ছাড়ু, তো এটাই স্বদেশ পর্যায়ের একটা, তুমি দেখো স্বদেশ পর্যায়ে যে গানগুলো, প্রত্যেকটা গান কিভাবে আমাদের মনে স্বাধীনতা আমরা আবার মনে হয় নতুন করে, এমনকি আমাদের যে জাতীয় সঙ্গীত সেটাও তারই রচনা। হ্যাঁ, তারপরে তোমার দেখো এই যে আজকে আমরা যে গানটা করতে যাচ্ছি, হ্যাঁ, যে তোমায় ছাড়ে ছাড়ু, এই গানটা উনি দেশমাতৃকাকে কিরকম ভাবে একটা আকুল ভাবে মাকে উৎসর্গ করছেন। দেখো, দেশমাতৃকা আমার নিজের মা, আমার বাড়ি ঘরে আমাদের মাদের সঙ্গে যেভাবে আমরা কথা বলি, মাকে যেইভাবে করি, ঠিক ওরকম ভাবেই এই গানটা মনে হয় একদম সহজ সরল ভাবে ওনাকে উৎসর্গ করা হয়েছে। শুনে নিই তাহলে, পছন্দের একটা গান আমাদের। বাহ, গানটার যে ভাব তুমি আমাদের সামনে তুলে ধরলে, এটা 1905 সালে লেখা, 1905 44 বছর বয়সে। বাহ, কবিগুরু। তাহলে চলুন শুনে নেই এই গানটা, যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা। আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু। আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করব শরণ, আর কারো ধার ধারব না মা, আর কারো ধার ধারব না মা, যে তোমায় ছাড়ে ছাড়ু, আমি তোমায় ছাড়ব না মা, যে তোমায় ছাড়ে
জল ভাগে কারো কাছে, হারবো না মা কারো কাছে, হারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। আমি তোমার চরণ মাগো, আমি তোমার চরণ করবো শরণ, আর কারো ধার ধারবো না মা, আর কারো ধার ধারবো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো, আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ো। বাহ, এরকম সৃষ্টি যেন তার পক্ষেই সম্ভব। কি সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন, একেবারে যেন তার আকুল সমর্পণ তিনি সমর্পিত করেছেন দেশমাতৃকার চরণে। খুব সুন্দর একটি গান শুনলাম আমরা, কবিগুরু সৃষ্ট এই গান। আমরা যদি এবার সংঘমিত্রাদির ক্যানভাসের দিকে একবার চোখ রাখি, দেখতে পারবো যে কাজটা একেবারেই শেষের পথে। এবং তুমি যেমনটা বলেছিলে শুরুতে, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, যেটা আমরা তারই যেমন একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। একটু কি আমাদের খুলে বলবে? আমি তো প্রথমেই বলেছি, তুমিও তাই বললে, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মালয় মাতরম, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। তা আমাদের এই দেশের মধ্যে পাঞ্জাবকে আমরা হরিয়ালি বলি। কেন বলি? ওখানে মানে এত সুন্দর আমাদের সব কিছু ইয়ে হচ্ছে, মানে শস্য যত ফসল কত রকম হচ্ছে। আর বিশেষভাবে আমি এই ছবিটাতে আমার পাঞ্জাবে আমি গেছি, আমার প্রথমেই পাঞ্জাবটা দেখলে আমার মনে হয় তোমার গমের ক্ষেতগুলো, গমের ক্ষেতগুলো মানে একদম মাইল আফটার মাইল চলছে। সেখানে আমি যেভাবে, ধরো আমার ছবি আমি একটু বলি আমার ছবি সম্বন্ধে। আমার ছবি কিন্তু আমি সেই নট রিয়েলিস্টিক, নট অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, এটা তার মাঝে আমারটা হচ্ছে একটু ইমপ্রেশনিজমের আচ্ছা ছাপ আছে আমার, মানে ইমপ্রেশনে যতটা কাজ করা যায়। হ্যাঁ, তোমার ওটাই, এই যে আমি স্ট্রোকগুলো দিচ্ছি, এই যে গমের, কিন্তু ঠিক গমের মতো দেখতে না, কিন্তু অ্যাট এ গ্লান্স তুমি দেখবে ওরকমই লাগছে। হ্যাঁ, যার জন্য আমি ওইভাবে স্ট্রোকের মধ্যে, তারপরে তোমার ইয়ে কী বলে, এইভাবেই আমি এগুলোকে ফুটিয়ে তুলি আর কি। আমার পেইন্টিংগুলো এরকমই। সত্যি সেই আমাদের ভারতবর্ষ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, তোমায় দেখে দেখে মা আঁখি না ফেরে। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি। সর্বশেষ যে গীতিকারের আমরা গানটি শুনব, তিনি চারণ কবি মুকুন্দ দাস। তার সম্পর্কে আমরা একটু জানবো শিল্পী কল্পনা চক্রবর্তীর কাছ থেকে। চারণ কবি মুকুন্দ দাস সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। উনি বিশেষ করে যুব সম্প্রদায়কে এবং নারী পুরুষ সবাইকে উদ্বুদ্ধ করার জন্য রচনা করেছিলেন গান। ওনার গান শুনলে সবাই উদ্বুদ্ধ হয়ে ওনার গানের প্রতি আকৃষ্ট হয়ে সবাই নবজাগরণের পথে পথ দেখিয়েছেন উনি। ওই গানের থেকে আমরা যে গানটা বান এসেছে মরা গাঙে খুলতে হবে না, খুবই পছন্দের একটি গান, বান এসেছে মরা গাঙে। এই গানটি শুনে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। তাহলে চলুন দর্শক বন্ধুরা শুনে নেই বান এসেছে মরা গাঙে। কত যুগ গেছে কেটে দেখেছো কত স্বপ্ন,
এবার বদল বলে ধরো বৈঠা জীবন মরণ পণ, এবার বদল বলে ধরো বৈঠা জীবন মরণ পণ। দমকা হাওয়ায় গান গিয়েছে, আগুন বইছে পাল কাটাও। দমকা হাওয়ায় গান গিয়েছে, আগুন বইছে পাল কাটাও। গান এসেছে মরা গাঙে, ঘুরতে হবে না, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও। অবহেলে থাকতে বসে কাঁদতে হবে সারা জীবন, অবহেলে থাকতে বসে কাঁদতে হবে সারা জীবন। যুগ যুগান্তের তপস্যাতে মিলেছে এমন লগন, যুগ যুগান্তের তপস্যাতে মিলেছে এমন লগন। বাড়ির মাঝি হাল ধরেছে, সে পরের মুখ তাকাও। বাড়ির মাঝি হাল ধরেছে, সে পরের মুখ তাকাও। গান এসেছে মরা গাঙে, ঘুরতে হবে না, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও। গান এসেছে মরা গাঙে, ঘুরতে হবে না, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও, এখনো ঘুমাও। বাহ, চারণ কবি মুকুন্দ দাস রচিত আমাদের সকলের প্রিয় এই দেশাত্মবোধক গানটির মাধ্যমে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ লগ্নে চলে এসেছি এবং তার সাথেই দেখতে পাচ্ছি সংঘমিত্রাদির ক্যানভাসে যে চিত্রকর্মটি প্রস্ফুটিত হচ্ছিল তা একেবারে পরিপূর্ণ রূপ ধারণ করেছে। সংঘমিত্রাদি কি বলবে? এটাই বলবো যে আমরা একতা সমতা বজায় রেখে আমরা ভারতবাসীরা চলি, বাহ, সেই খুব অঙ্গীকার সুন্দর নিয়েই বললে। আমরা চলি। এবং এই যে এত কষ্ট করে আমরা দেশ স্বাধীন আমাদের হয়েছে, যাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম, সেটা যেন আমরা ধরে রাখতে পারি এবং আমাদের নতুন প্রজন্মকেও যেন সেটা আমরা এই শিক্ষাটাই দিই যে দেশকে ভালোবাসো, সবাইকে ভালোবাসো, সবাইকে ভালোবাসলেই একটা সুন্দর আমাদের ভারতবর্ষ হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি এত সুন্দর একটি চিত্রকর্ম আমাদের উপহার দিলে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান, এই গানগুলি এবং এই চিত্রকর্মটি আমাদের বারবার মনে করিয়ে দেয় স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, বরং এটি একটি অনুভব, একটি দায়িত্ব। জয় হিন্দ, জয় ভারতবর্ষ।